অবশেষে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল গভীর নিম্নচাপ, যার প্রভাবে আগামী 24 ঘন্টায় বাংলার জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। এদিকে আবার বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার জেলাগুলিতে। এদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, সব মিলিয়ে বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন, হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে বাংলাদেশের ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ বিভিন্ন অংশে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ টানা 3 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা। এছাড়া উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরার একাংশে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তবে কোথায় কোথায় কবে কবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনের সমস্ত বিস্তারিত আপডেট থাকবে এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সোমবার 23 তারিখ সকাল থেকেই পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 বর্ধমান জেলা, 2 মেদিনীপুর, উপকূলবর্তী এলাকা, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আকাশ মোটামুটি সকালের দিক থেকে পরিষ্কার থাকবে, দুপুরের দিক থেকেও মোটামুটি পরিষ্কার থাকবে। তবে বিকেলের দিক থেকে আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন হবে সমস্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে। এদিকে বাংলাদেশের বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া এসব অংশ দুপুরের পর থেকেই আবহাওয়া ব্যাপক পরিবর্তন হবে, অর্থাৎ আংশিক মেঘাচ্ছন্ন তৈরি হবে এসব অংশে। এবং রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ বিভাগ, রংপুর এদিকটা মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে দিনভর। এবং পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের মালদহ জেলা এবং আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং শুধুমাত্র এসব অংশে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে দুপুরের পর থেকে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই 2 জেলায় মূলত দিনভরই আকাশ পরিষ্কার থাকবে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিকেলের পর থেকে ত্রিপুরা রাজ্য এবং আসামের কিছু অংশ, মণিপুর, মেঘালয় এসব অংশে আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে সবথেকে বড় আপডেট। আমরা চলে আসবো এই মুহূর্তে বজ্র বৃষ্টি মোড়ে। এই মুহূর্তে চলে আসলাম বজ্র বৃষ্টি মোড়ে এবং দেব কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার সকাল থেকে দিনভর। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার কবে কবে বৃষ্টি হতে পারে। সোমবার 23 তারিখ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে 2 মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে দিনভর আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। সোমবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। বাংলাদেশের ঢাকা, রংপুর, রাজশাহী, সিলেট বিভাগ থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম, বরিশাল, খুলনা অর্থাৎ বাংলাদেশের সমস্ত জেলাগুলিও মোটামুটি আবহাওয়া শুষ্কই থাকবে। সোমবার 23 তারিখ বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। এবং পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলি এদিকে 2 দিনাজপুর, মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ছাড়াও এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার থেকে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় হালকা মাঝারি বৃষ্টি, আবার কিছু কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার দুপুরের পর থেকে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। মঙ্গলবার 24 তারিখ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে কলকাতা, এদিকে চন্দননগর, খড়দহ, উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ, নগরুকড়া, স্বরূপনগর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পান্ডুয়া, চাকদহ, নদিয়া এবং শান্তিপুর, কৃষ্ণনগর এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং এদিকে বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, মুর্শিদাবাদের কিছু কিছু অংশেও কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। পূর্ব বর্ধমান জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা, বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে হাওড়া এবং হুগলি, আরামবাগ, কোলাঘাট, উলুবেড়িয়া এসব অংশ এবং চন্দ্রকোনা এইসব এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বালিচক থেকে শুরু করে এদিকে উপকূলবর্তী এলাকা হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে হলদিবাড়ি, হলদিয়া এবং সুন্দরবন এলাকাতেও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার 24 তারিখ। এবং বাংলাদেশের খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা, বরিশাল, যশোর, লোহাগাড়া, মাদারীপুর এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। এছাড়া বাংলাদেশের নগরপুর, পাবনা, সাইকুপা, মেহেরপুর, ঢাকা শহর, ফরিদপুর এইসব অংশ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক পরিবর্তন এবং বেশ কিছুটা রাত পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা চলতে থাকবে। এবং এদিকে
মোটামুটি উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়ে, আসামের দিকটা কিছু অংশে, গুয়াহাটি সংলগ্ন কিছু অংশে হালকা মাঝারি সামান্য বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ত্রিপুরা রাজ্যেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা, অতি সামান্য হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে। মঙ্গলবার বিকেলের পর থেকে ব্যাপক আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে এসব অংশে। এবং বুধবার 25 তারিখও কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার 25 তারিখ দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক অংশে বৃষ্টি হবে, হালকা মাঝারি বৃষ্টি। কলকাতা এবং হাওড়া বা হুগলির দিকেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা। নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা জেলা, পূর্ব বর্ধমান জেলা, এসব অংশে অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার 25 তারিখ। এছাড়া এদিকে মোটামুটি উপকূলবর্তী এলাকা, দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে হলদিয়া, হলদিবাড়ি, কোলাঘাট, এসব অংশ হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার 25 তারিখ। এবং এদিকে গোটা কলকাতা জুড়ে, পাশাপাশি উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁ, এসব এলাকাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে বাংলাদেশের অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের এলাকাগুলি, সাতক্ষীরা, শ্যামনগর, এসব অংশ এবং যশোর, কলাপাড়া, উপকূলবর্তী এলাকা, মাঠবাড়িয়া, এসব অংশ হালকা বৃষ্টি চলতে পারে। বুধবার 25 তারিখ বিকেলের পর থেকে আবহাওয়ার অনেকটা পরিবর্তন হবে। এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়েও বুধবার 25 তারিখ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলি শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, এসব অংশে মূলত আবহাওয়া শুষ্কই থাকবে, বৃষ্টির সম্ভাবনা কম। তবে এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি, আসাম সহ সংলগ্ন কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘালয়, মণিপুর, ত্রিপুরা রাজ্য, এসব অংশে বৃষ্টির সম্ভাবনা বুধবার 25 তারিখ থাকছে না। তবে আমরা যদি বৃহস্পতিবার 26 তারিখের আপডেট দেখি, বৃহস্পতিবার 26 তারিখ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিই কিন্তু মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে, অর্থাৎ বৃহস্পতিবার কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা নেই। এবং শুক্রবার 27 তারিখ, 27শে ফেব্রুয়ারিতেও বৃষ্টির কোনো সম্ভাবনা কোথাও নেই। আমরা যদি একটু শীতের আপডেটটা দেখি, শীতের কি আপডেট রয়েছে তাপমাত্রার, আগামী 24 ঘন্টায় তাপমাত্রা কেমন থাকবে। সোমবার সকাল থেকে তাপমাত্রা মোটামুটি ভালোই ঊর্ধ্বমুখী থাকবে, যে কারণে গলদ ঘর্ম অবস্থা তৈরি হবে। সকাল থেকেই কলকাতার তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। এবং এদিকে দক্ষিণ 24 পরগনায় 19 ডিগ্রি সেলসিয়াস, উত্তর 24 পরগনাতে 18 ডিগ্রি সেলসিয়াস। এবং এদিকে মুর্শিদাবাদ এলাকায় থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস, বীরভূমে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। এদিকে পশ্চিমের বাঁকুড়াতে থাকবে 17 ডিগ্রি, পুরুলিয়াতে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। এবং এদিকে হাওড়া, হুগলির দিকে থাকবে মোটামুটি 19 ডিগ্রি করে সেলসিয়াস, 2 বর্ধমানে থাকবে 17 ডিগ্রি করে সেলসিয়াস, 2 মেদিনীপুরে থাকবে 19 ডিগ্রি করে সেলসিয়াস। এবং এদিকে ঝাড়গ্রাম জেলায় থাকবে তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু রীতিমতো তাপমাত্রা আগামী 24 ঘন্টায় হুড়মুড়িয়ে বাড়বে, যে কারণে শীত একদমই ফিকে। এদিকে ঢাকা শহরে থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, চট্টগ্রাম বিভাগে থাকবে 19 ডিগ্রি, রাজশাহী বিভাগে থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে বাংলাদেশের জেলাগুলি এবং বিভাগগুলিতে রীতিমতো আগামী 24 ঘন্টায় অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি পাবে, যার কারণে কিন্তু দিনের এক বেলায় গলদঘর্ম অবস্থা তৈরি হবে এবং ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হবে। শীত ক্রমে উধাও হয়ে যাচ্ছে এবছরের মতো। তবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি তাপমাত্রা, মালদহ জেলাতে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস সোমবার সকালে, এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে 15 ডিগ্রি করে তাপমাত্রা, আলিপুরদুয়ার এবং কোচবিহারে থাকবে 15 ডিগ্রি করে তাপমাত্রা, শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে থাকবে 17 ডিগ্রি করে তাপমাত্রা, দার্জিলিংয়ে থাকবে 9 ডিগ্রি এবং কালিম্পংয়ে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে তাপমাত্রা আগামী 24 ঘন্টায় অনেকটাই বৃদ্ধি পাবে। তবে দিনের বেলায় তাপমাত্রা একদম 32 থেকে 33 ডিগ্রি ঘরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলি এবং বাংলাদেশের ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন বিভাগগুলিতে 32 ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ কিন্তু থাকবে, যার কারণে দিনের একাধিক সময় গলদঘর্ম অবস্থা বা পরিস্থিতি তৈরি হবে। তবে আগামী কয়েকদিনে আবহাওয়ার আরও পরিবর্তন হতে পারে। মোটামুটি মূলত শুক্রবার 27 তারিখ থেকে আবহাওয়ার অনেকটা পরিবর্তন হতে পারে এবং তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে, এবং যার কারণে আগামী কয়েকদিনে হঠাৎই বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে।